হরে কৃষ্ণ। আমরা অনেক সময় দেখতে পাই যে ভগবানের সেবা করতে ইচ্ছা করে না। কেন? ভক্তি সিদ্ধান্ত সারথী ঠাকুর, যিনি গৌড়ে মঠের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি বলছেন, যখন আমাদের ভোগ প্রবৃত্তি খুব বেশি হয়, খুব ইচ্ছা করে ভোগ করতে, কামনা বাসনা অনেক কিছু ইচ্ছা করে বাড়তে থাকে, তখন আমাদের কী হয়? ভগবানের সেবা করতে ইচ্ছা করে না। তো এখন প্রশ্ন আসবে যে কোনটা আমার ভোগের বাসনা খারাপ দিকে যাচ্ছে, কি করে বুঝবো? না, বুঝবো কিভাবে? শাস্ত্রে যা বলা আছে, বা গুরু বা আচার্য বৈষ্ণবরা যেটা আমাদের বলেছেন, যেটা আমাদের ভক্তি জীবনের বাধা, সেইটা হচ্ছে আমাদের ভোগের বস্তু। বা আমরা অনেক কিছু কামনা বাসনা করছি যেটা ভক্তি জীবনের ক্ষতি, তো সেগুলো আমরা ইচ্ছা করছি। তো এগুলো যত বেশি হবে তখন আমাদের ভগবানের সেবা করতে ইচ্ছা করবে না। তো অনেক সময় আমরা ভাবি না যে প্রভু ভক্তি করছি, কিন্তু অনেক সময় সেবা করতে ইচ্ছা করে না, নিজেকে খুব বিরক্ত ভাব মনে হয়। তখন বুঝতে হবে যে কি কারণ, যে আমার কি ভোগের প্রবৃত্তি আরও বাড়ছে, কামনা বাসনা বাড়ছে। তাহলে এগুলো আমাদের কমাতে হবে, এবং যেটা আচার্য যেটা বলেছেন শাস্ত্রে, সেইটা আমি কি ভোগ ছাড়া অন্য কিছু ভোগ করে ইচ্ছা করছি, তাহলে সেটা আমাদের ধীরে ধীরে ত্যাগ করা দরকার। তখন আমাদের ভগবানের সেবার প্রতি ইচ্ছা আসবে। যেমন আমরা দেখি গোপিকারা, তারা কী করতেন? তাদের ভোগের প্রবৃত্তি ছিল না, তারা সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা, কৃষ্ণকে কীভাবে দর্শন করব, কৃষ্ণ কীভাবে খুশি করব, এই চিন্তায় তারা থাকতেন। তার জন্য তারা সবসময় ভগবানের সেবা করতেন। আমরা যদি এরকম করি, আমাদের অবশ্যই এটা ভালো হবে। আশা করি যদি কথাগুলো ভালো লাগে শেয়ার করবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সবাইকে বলবেন। কেন আমরা নিজেরাও দেখতে পাই জগতের মানুষ যত বেশি ভোগ করে না, সে ভগবানকে মানে না, ভগবানের মন্দিরে আসতে চায় না, ভগবানকে তিরস্কার করে। কিন্তু যারা ভোগ প্রবৃত্তি কমে গেছে, যাদের ইচ্ছা নেই ভোগ বাসনা করার, তারাই একমাত্র কৃষ্ণের শরণার্থী হয়েছে। তা আমরা নিজেরা এটা উপলব্ধি করতে পারবো। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।